বাংলাদেশে ওলামায়ে কেরামের যদি ঐক্য হয়ে যায়, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এই সমাজ পরিবর্তনে ইমাম খতিবদেরকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। আর নেতৃত্বের জায়গায় আসতে হলে সমাজ পরিবর্তনের, রাষ্ট্র পরিচালনায়, সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যার যার জায়গায় যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের মাথায় থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইমামদেরকেও সেভাবেই ভাবতে হবে যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যার যখন যে কাজ করার প্রয়োজন আমরা সেটা করার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরো সমৃদ্ধ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। 2, আমরা যারা ইমাম খতিব আছি, মসজিদকে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্র বানাইতে হবে। মসজিদকে আমাদের সমাজ পরিবর্তনের কেন্দ্র বানাইতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবগণ যার যার জায়গা থেকে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 3, আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব আছি, যারা আমরা মনে প্রাণে চাই আগামী দিনে এগিয়ে যায়, এই দেশ আগামী দিন ইসলামী রাষ্ট্র হোক, আমরা তো সবাই চাই না? এজন্য ওলামায়ে কেরামে ইমাম খতিবদের ঐক্যবদ্ধভাবে একামতে দ্বীনের এই দৃষ্টিভঙ্গিকে জাতির কাছে পরিষ্কার করা দরকার। মসজিদের মেম্বার থেকে যখন একামতে দ্বীনের আওয়াজ উঠবে, সেই আওয়াজ গ্রামে গঞ্জে নগরে বন্দরে মানুষের ঘরে ঘরে পৌঁছতে বেশি সময় লাগবে না। এই কাজটা আমাদের করা দরকার। 4, আমরা যারা এই কাজে নিয়োজিত আছি, আমরা ইসলামকে সহজভাবে জাতির কাছে উপস্থাপন করব, জটিল করে নয়। 5, মসজিদের ইমাম এবং খতিব এবং ওলামায়ে কেরাম আমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার লাইনে আমরা কথা বলবো। আর যারা এটা করতে চায় তাদের করতে দেন। এটা নিয়ে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি করা কোনোই প্রয়োজন নাই। আমাদের নীতি খুবই পরিষ্কার, ইদফা বিল্লাতি ইয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। বাস, এটার যদি আমরা দৃঢ়ভাবে মেইনটেইন করি, যে যা করে করতে দেন, ওই আয়াতকে আমরা ফলো করি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআল। এটা আমরা রেখে দিই তাদের জন্য। ওলামায়ে কেরাম, মসজিদ এবং খতিবরা এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের বক্তব্য রাখবেন। ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ রাখার জন্য ওলামায়ে কেরাম, খতিব এবং ইমামরা বক্তব্য রাখবেন। বাংলাদেশে ওলামায়ে কেরামের যদি ঐক্য হয়ে যায়, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।